হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা আমার হচ্ছে কিচেনের উপরে। তার মানে তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছোই, আমাদের কিচেনটা ছিল সম্পূর্ণ মাটির, এখনও মাটিরই আছে, তবে আমরা কিছুটা এটা আধুনিকভাবে বানিয়ে নিয়েছি। এটা কিন্তু আমার শ্বশুরের বানানো ঘর আর কি, নিজের হাতে বানানো, সম্পূর্ণটা মাটির। তো এটা আমি আগে ভিডিও দিয়েছিলাম, যখন আমি ব্লগ শুরু করি প্রথম দিকেই দিয়েছিলাম মাটির ঘরের এই রান্নাঘরটা। তখন কিন্তু আমার ভিউজ এসেছিল অনেক, 29,000 এসেছিল। তো যাই হোক, এখন মানে মাটির ঘরটা তো কিছুতেই ভাঙবে না, আর ভাঙলেও অসুবিধাও আছে, আর ভীষণভাবে পুক্ত মাটির ঘরটা। আর শ্বশুরের যেহেতু নিজের হাতের জিনিস, এত কষ্টের জিনিস, সেই জন্য ওনার ছেলেরা ভাঙবেও না। তো যাই হোক, আমাদেরও সুবিধা লাগবে। তো এটা বলাতে এই যে এখন বানাচ্ছে, এই যে পাকাটা করছে, এটা মানে সম্পূর্ণ একটা বড় মাটির ঘর বানিয়ে তারপরে 3টা পার্ট করে মিডিলগুলো কিন্তু বাঁশের তবজা দিয়ে বানিয়েছিল আমার শ্বশুর। তো সেইখানেই মাঝখানে তবজা একটা ভেঙে আমাদেরকে পাকা করে দিচ্ছে। এই যে দেখো, তোমরা বুঝতেই পারবে ভিডিওতে, আগে মিডিলেই আমাদের রান্না হতো, এই যে এই জায়গাটা গ্যাসের টেবিল দিয়ে। তো মাটির ঘর তো ভাঙবে না, তো তবজাটা ভেঙে একটা সাইড, আমরাও বলছি আমাদেরও সুবিধা লাগবে, সেই জন্য তবজাটা ভেঙে মিডিলে সেটা পাকা ওয়াল করে ওখানে বেসিন টেসিন বসিয়ে দিচ্ছি। তো দেখো, এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগেরই করা ছিল, তোমরা দেখছোই ভিডিওতে। এটা হয়ে গেছে প্রায় 1.5 বছর হবে এই রান্নাঘরটা। তো আমি এতদিন দিতে পারিনি, তো এখন আমি দিচ্ছি অবশ্য, অনেক দিন আগের ভিডিও। তো দেখো, আমাদের কিচেনটা কিন্তু এভাবে টাইলস দিয়ে, এটা কিন্তু সম্পূর্ণ মাটির, একটা সাইডেই কিন্তু পাকা করে টাইলস বসিয়ে সুন্দর করে বানিয়ে দিয়েছে। এই যে দেখো মাটির ওয়াল, এই যে এগুলো কিন্তু জানলা। আর এই যে দেখো, আমি ভালো করে দেখাচ্ছি টাইলসটা কিভাবে বসিয়েছে মাটির উপরে। তো যারা বানাতে এসেছিল ওরা কিন্তু অনেক প্রতিবাদ করছিল, হ্যাঁ এরকম বানায় নাকি, তোমরা ভেঙে ফেলতে পারো। তো ওনার ছেলেরা বলছে, আমার শ্বশুরের মানে ছেলেরা বলছে, না না, এটা আমার বাবা অনেক কষ্ট করে বানিয়েছে, কেন এমনি ভাঙবো। তো সত্যি তাই, তো এত কষ্টের জিনিস ওনার মানে আমার শ্বশুরের, তো সেটা ওরা ভাঙেনি, তবে আমাদেরকে কিন্তু ওরা অনেক সুবিধা করে দিয়েছে। উপরে ভেন্টিলেশনও আছে, যে উপরে সিলিংটা আমি দেখিয়েছি যেটা তবজার, ওই রকমই তবজার ছিল, অনেকে বেড়াও বলে। তো যাই হোক, আমাদের কিচেনটা কিন্তু এইভাবে সাজিয়েছি, তোমরা কিন্তু বলো কীরকম হয়েছে। এটা আমাদের এখনের মানে সাজানো রান্নাঘর, একটু আধুনিকই বলতে পারো। যাই হোক, এই যে দেখো মাটির ওয়ালগুলো এইভাবেই আছে। মাটির ওয়ালগুলোতে কি হয় বলো তো, ঠান্ডার দিনে ঠান্ডা কম লাগে, গরমের দিনে কিন্তু গরম কম লাগে। খুব ভালো, যে আসে মানে সবাই বলে। এখনকার মানুষরা তো মডেলার কিচেন বানায়, প্রায় সবার বাড়িতেই আছে। ওরাও মানে অতিথিরা আসলে বলতে থাকে, না তোমাদের এই মাটির ঘরটার মধ্যে একটা মাধুর্যই আলাদা, একটা মানে বিশাল বড়। তো আমরা সবাই মিলে আগের ভিডিওতে বলেছি, এটা আমাদের মানে ডাইনিং হল বলতে পারো, ড্রয়িং রুম বলতে পারো, কিচেন, মানে সব একসাথে হয়ে যায় আমার এখানে। গল্প আড্ডা গুজব মানে খুব প্রচুর আনন্দ হয় সবাই যখন আসে। তো সেটাই আমাদের মজার। এই যে আমাদের তুলসী গাছটাও একটু দেখিয়ে দিলাম। এই যে এইভাবে আমাদের রান্নাঘরটা, মানে উঠোন থেকে এইভাবে যেতে হয় আমাদের মানে রান্নাঘরে আর কি। তো আমি তোমাদেরকে অল্প অল্প দেখিয়ে দিচ্ছি। এই যে মিডিলে উপরে আছে আমাদের মহাবীরের ফটো, তার উপরে আছে একটা ঘড়ি। এই যে মধ্যে না ফেটেও যায়, এগুলো কিন্তু ঠিক করতে হয়, লোক ডেকে আমরা বছরে বছরে কিন্তু এগুলো আবার মানে লেপতে হয় আর কি। রং যেমন করে ওইভাবেই একটা মাটি আর গোবর দিয়ে লেপ দিতে হয়। তো যাদের ঘরে মাটির ঘর আছে ওরা নিশ্চয়ই জানে মাটির ঘর কিভাবে যত্ন করতে হয়। জলের থেকে, সব থেকে বেশি জলের থেকে সাবধানে রাখতে হয়। এই যে দেখো বিশাল বড় লম্বা মাটির ঘরটা। তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। এই যে এটা হলো পিছন দিকটা, এই যে ভেঙে জল পড়লে ভেঙে যায়, এখানে গাছ ছিল, গাছ টাছগুলো কেটে দিয়েছে। এই যে, তো যাই হোক, আজকের জন্য এখানে রাখছি, টাটা।